হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ দুধ পটল বানিয়ে দেখাবো। একঘেয়ে পটলের ঝোল খেতে খেতে আর ভালো না লাগলে আপনারা এই দুধ পটলটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সাথেই এটা আপনারা খেতে পারবেন। বাড়িতে থাকা খুব অল্প উপকরণে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, যার স্বাদ হয় অতুলনীয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুধ পটলের রেসিপিটা। দুধ পটল বানাতে এখানে আমি 400 গ্রাম কচি পটল নিয়েছি। এই পটলগুলোকে আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পটলগুলোকে কেটে নেব। তার জন্য পটলের সামনের আর পেছনের অংশটাকে কেটে নিচ্ছি। এবার পটলের খোসা ছাড়িয়ে নেব। দেখুন, আমি পটলের খোসা এভাবে কেটেছি। আপনারা চাইলে পুরো খোসাটাও বাদ দিয়ে দিতে পারেন, আবার চাইলে পটলের গাটা চেঁচেও দিতে পারেন। আমি এখানে পিলার দিয়ে পটলের খোসা ছাড়িয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি সব পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের দুপাশ আমি একটু যোগ চিহ্নের মতো করে চিড়ে দেব। এভাবে পটলের দুদিক চিড়ে দিলে মশলাগুলো রান্নার সময় পটলের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে, তাতে পটলগুলো খেতে আরও বেশি সুস্বাদু হয়। আমি একইভাবে সব পটলের দুদিক চিড়ে নিয়েছি। অন্যদিকে আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি ছোট বাটিতে 1.5 চামচ জিরে গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এতে 1/4 কাপ জল ঢেলে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এটা এখন আমি সরিয়ে রাখবো, পরে ব্যবহার করব। এবার পটলগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 2 বড় চামচ সাদা তেল। তেল হালকা গরম হলেই এতে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। খুব সামান্য নুন দিয়ে দিলাম। এবার হিটটাকে মিডিয়াম টু লোতে করে আমি পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, চেষ্টা করবেন দুধ পটল বানাতে কচি পটল ব্যবহার করতে, তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। পটলগুলো হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি অন্য প্লেটে তুলে নিচ্ছি। এবার পটল ভেজে রাখার ওই তেলে আরও 2 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হলে এতে দিয়ে দেব 4টে ফাটিয়ে রাখা ছোট এলাচ, 2 টুকরো ছোট দারচিনি, 4-5টা ফুল ফেলে দেওয়া লবঙ্গ। এবার 30 সেকেন্ডের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসলে এতে এবার আগে থেকে যে মশলার মিশ্রণটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার হিটটাকে মিডিয়ামে করে দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য আমি মশলাটাকে রান্না করে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন, কিছুক্ষণ পরে মশলাটা ভালো করে কষে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার এতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার আমি পটলগুলোকে এই মশলার মধ্যে আরও 1 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 1 মিনিট পরে এতে এবার 1 কাপ গরম দুধ ঢেলে দেব। ওজন হিসাবে নিলে 200 ml দুধ নেবেন। যতটা পটল নেবেন তার অর্ধেক দুধ নেবেন। এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি, তাই জন্য 200 ml দুধ দিলাম। এবার হিটটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আমি এই দুধের মধ্যেই পটলটাকে আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নেব, যাতে পটলগুলো এই দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর দুধটাও আরও ঘন হয়ে আসে। আপনারা এই সময় ঢাকা দিয়েও রান্না করতে পারেন, তবে আজকে আমি ঢাকা ছাড়াই রান্না করছি। বন্ধুরা,
এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর সহজ বলে মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। দেখুন প্রায় 7-8 মিনিট পরে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে আর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো নুন আর 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে নিরামিষ বাঙালি রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। নুন আর মিষ্টিটা মিশিয়ে নিয়ে আমি পটলগুলোকে এই গ্রেভির মধ্যে আরও 2 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে সম্পূর্ণ গ্রেভির টেস্টটা এই পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। একদম শেষে এতে দিয়ে দেব 1 চামচ ঘি। আবারও সবটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার হিটটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো। তাহলে দেখলেন তো কত সহজে এই দুধ পটলটা বানিয়ে নেওয়া গেল। বাড়িতে থাকা খুব অল্প উপকরণে এটা বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।